আলামিন আবার বললেন আমসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথা মাসে করে নাও। আল্লাহ পাক আবার বললেন ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, তোমরা তোমাদের দু পায়ের গাঁট সহ পা দুটোকে ধৌত করে নাও। ও ভাইরা আমার, লম্বা করে ব্যাখ্যা দেওয়ার মতো সময় আমার নেই গো। আমি আপনাকে শোনাচ্ছিলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একদিন উযু করছেন। হাদিসটা নাসাই শরীফের মানে হাদিসটা নাসাই শরীফের 149 নম্বর হাদিস। আযাব থেকে দুইটা আয়াত পড়েছি, চলুন দেখে নেওয়া যাক আয়াত দুটোতে কি আছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী। একটা পরিবার ভালো হতে গেলে না যেমন ভালো হতে হবে আমাদের, তেমন ভালো হতে হবে আমাদের ঘরের স্ত্রীদের। এমনি বাংলায় একটা কথা আছে, বলে সংসার সুখের হয় রমণীর গুণে। মানে মেয়েরা ভালো হলে সংসার হয় সুখের। কিছু কিছু মানুষের জ্বালা যন্ত্রণার কথা যখন শুনি ভাই, মাথা কাজ করে না, যেরা কি কষ্টের ভিতরে সংসার। অধিকাংশ পরিবারের মেয়েরা এইটা বুঝবার চেষ্টা করে না যে আমার স্বামী কত পরিশ্রম করে দুটো পয়সা নিয়ে আসে। একজনের পরিশ্রম, এমনও পুরুষ আছে যারা হাই রিস্কের কাজ করে, পড়ে গেলেই মরে যাবে। একটু যদি সমস্যা হয় জীবনহানির আশঙ্কা আছে। এরপরেও স্ত্রী আর বাচ্চাদের জন্য তারা যে কি পরিশ্রম করে, সেটা ভাষায় বলা যাবে না। আপনারা এখানে যারা বসেছেন, আমি আপনাদের ওয়েলকাম জানাচ্ছি যে আপনারা যে পরিশ্রম করেন আমি পারবো না। এক সময় হয়তো মাঠ ঘাট খুব করেছি, পরিশ্রম করেছি, বাট এখন আমাকে পরিশ্রম করতে দিলে ওই পরিশ্রম আমি পারবো। মাটি কাটা, মাটি বওয়া, ভাটাই ইট কাটা, যারা ভাটাই ইট কাটে। এমনি একটা বাংলা কথা আছে জানেন, যে ভাটার কাজ নাকি ভূতেও স্বীকার হয়ে গেছে। এমনি আবার একটা কথা বলে বাংলায়, বলে ভূতের খাটনি। মানে ভূতের খাটনি নাকি সবচেয়ে কঠিন। খুব কঠিন খাটুনিকে যেখানে বলা হয় ভূতের খাটুনি, এরপরে আবার বলা হয় যে ভাটার কাজ ভূতেও স্বীকার হয়ে গেছে। এটি তো আপনাদের ভাবতে হবে। এরপরেও এই ঠান্ডায় যে আমার কত ভাইরা শুধু নিজের পরিবারকে সুখে রাখার জন্য কি করছে, ভাটা ইট কাটছে, কেউ টপ দিচ্ছে, কেউ ওই ভোরবেলা মাটি গাঁদায় নেমে পড়েছে। রাস্তার দিকে দেখলে হবে না, ওই ভোরবেলা মাটি গাদায় নেমে পড়েছে। মাটি গাদা প্রায় হাঁটু পর্যন্ত ডেবে গেছে কাদা। আমরা বাইরে বার হলে মজা পরে বেরোচ্ছি, ওখানে তো আর মজা পরে নামার কোনো জায়গা। বলেন নেই। এখানে আমি দুটো কথা বলবো।
যে ভোর বেলা উঠে যদি আপনার পরিবারের সুখের জন্য আপনি এতটা কষ্ট করতে পারেন। এক্ষুনি আমি আমার সলাদানে তো প্রচুর বাঁটা, আর রাত 3টের দিকে যদি আমি বাড়ি ফিরি তা আমি দেখবো লাইনে সাইকেল দিয়ে মানুষ লাইন দিয়ে যাচ্ছে ভোরবেলায় ভাটায়। কেউ চলে যাচ্ছে পায়ে হেঁটে 3 কিলোমিটার হাঁটে। আপনি ভাবতে পারেন প্রত্যেকের কাছে একটা করে পান্তার ঘাটুলি, ওই হলো খাবার। হয়তো পান্তাটা খাওয়ার সময় দেখবে যে বাড়ি থেকে যে তরকারিটা দিয়েছে সেটা মালিয়ে গেছে। এ দেখেন এমনি তো শুদ্ধ আওয়াজ সারা বছর শোনেন, আজকে একটু একদম বাস্তব পরিস্থিতির উপরে দাঁড়িয়ে কিছু কথা শোনা। 8টার সময় যখন পান্তার গাঁটুরিটা খুলবে না, দেখবে যে তরকারটা দিয়েছিল, তরকারটা অনেকের আবার আলিয়ে যাওয়া তরকারি ভালো লাগে, একটু টক 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 মতন হয়। বাট আমি অনুরোধ করব এটা খাবেন না কেউ। টক ডাল আর পান্তা নাই খুব ভালো লাগে, এটা খাবেন না। সবজি বা তরকারি বা ডাল এই জাতীয় খাবার যখন আলিয়ে যায়, ওটা কি হয় জানেন? ওর ভিতরে ভাইরাস ঢুকে যায়। কি ঢুকে যায়? ওইটা খাওয়ার পরে আপনার দেহের যে কি এফেক্ট হচ্ছে এটা আপনি খবর রাখেন না, এটা খাবেন। যত সম্ভব, যদিও আপনারা গরিব মানুষ, আপনাদের কাছে বলা মানে খানিকটা কষ্ট দিয়ে ফেলা, তবু আপনি ডাল দিয়ে ভাত খান, যেটা খাবেন ওইটা গরম খান। আমাদের দেশে কি হয়, ভাবি দুপুরবেলা রান্না করেছে, ওই রাত্রি চলবে, ওই আবার পরের দিন সকালবেলা রান্না। এটা খাবেন না। দুপুরবেলা এক ভাগের দেখে আর এক ভাগের রেখে দেন, ওইটা রাত্রে রান্না। রাত্রে যে ভাতটা খাবেন ওইটাও গরম, আর রাত্রে যে ভাতের সঙ্গে যে সবজিটা খাবেন ওইটাও গরম। এমনি গরম খাবার না, আমি তো ডাক্তার না, ডাক্তারদের কাছে শুনবেন গরম খাবার সহজ পাচ্য, মানে সহজে হজম হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন না আলহামদুলিল্লাহ। এই দেখেন এগুলো যদি বলেন হুজুর এগুলো কি কোরআন হাদিসের রস? আল্লাহ রসুলের জীবন দেখেন, রসুল রাত্রেবেলা 1 পিস রুটি খেলে, রুটিটা গরম রুটি খেতেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে আপনি গরম খাবার খান, দেখবেন যাদের প্রতিদিন গ্যাসের ট্যাবলেট খেতে হয় না, আপনি গরম খাবার খেয়ে দেখেন, হয়তো আল্লাহ রহমত করলে আস্তে 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 আপনি গ্যাসের রোগ থেকে খানিকটা মাহফুজ থাকতে পারবেন। তবে একেবারে গরম খাবেন না, একেবারে গরম মানে একদম তপ্ত, জিভি দেশে জিভ পুড়ে যাচ্ছে, ঢোক গিলেছে তো এখান থেকে পুট্টি 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 চলে যাচ্ছে, এত গরম খাবেন না। হাজরিন, তো আমি যেটা বলছিলাম যে মানুষ যে পরিমাণ পরিশ্রম করে দুনিয়ার জন্য, বলুন এই হাড় ভাঙা পরিশ্রম, এই প্রচন্ড ঠান্ডায় ভোর 4টের সময় জলঘরের পানিতে নেমে মাছ ধরছে। সবাই যখন কম্বলের নিচে, ও তখন শুধু স্ত্রী আর পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য পানিতে নেমে কাজ করছে। উফ, কি কষ্ট! তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য যদি তুমি এতটা ঠান্ডায় জলঘরের পানিতে নেমে মাছ ধরতে পারো, তোমার স্ত্রী আর পুত্রকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, তোমাকেও যে আল্লাহ সৃষ্টি করেছেন, তুমি সেই আল্লাহর খুশির জন্য কেন ফজরের নামাজের সময় উঠে ওযুর পানিটা গায়ে লাগাতে পারবে না?
ভাটায় কাজ করার জন্য যদি তোমার ঘুম ভাঙতে পারে, জাহান্নাম থেকে বাঁচবার জন্য তোমার ঘুম কেন ভাঙবে না? তুমি তো উপার্জন না করলে ক্ষুধার যন্ত্রণায় তোমাকে কষ্ট পেতে হবে। ক্ষুধার যন্ত্রণা থেকে বাঁচবার জন্য যদি তুমি রাত 3:30টার সময় উঠতে পারো, জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য ভোর 5টার সময় উঠে তুমি উজু করে ফজরের নামাজটা কেন পড়তে পারবে না? রাত্রেবেলা গোসল ফরজ হয়েছে, আজকে আর ফজরের নামাজ পড়ব না। তোমার এইটা কেন মনে হয় না যে এত ঠান্ডায় যদি জলকরের পানিতে নেমে কেউ মাছ ধরতে পারে, তাহলে তো 5 মিনিটে 7 মিনিটে গোসলটা সেরে নেব, নামাজটা পড়বো, খুব দরকার হলে আবার একটু কম্বলের তলায় চলে যাব। কথা কি শুনছেন নাকি? হ্যাঁ না জোর করে বলেন, কথা শুনছেন? চলুন ছোট্ট করে একটা, এটা আবার কথা তিন, চলুন আমরা ছোট্ট করে একটা হাদিসে পাকের আলোচনা শুনে নেই। আল্লাহ আপনি আমাদের আজকের এই ছোট্ট আলোচনা, গল্পে গল্পে যে আলোচনাগুলোই হয়, আল্লাহ এই আলোচনাগুলো আপনি আমার জাতির জন্য কবুল করে নেন। বলুন আমিন, বলুন আমিন। হাদিসটা পড়ি, একটু শুনেন। হাদিসটা খুব ভাইটাল হাদিস, 3-4টে কথা আছে হাদিসে, দেখুন একটু পালন করা যায় কি। হাদিসটা বয়ান করেছেন হযরত আবু হুরায়রা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بما يمحو الله به الخطايا ويرفع به الدرجات। আল্লাহ পাকের নবী একদিন সাহাবীদেরকে বললেন, আলা উখবিরুকুম বিমা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। ও সাহাবীরা, আমি আল্লাহ পাকের রাসূল কি তোমাদেরকে খবর দিব না? আলা উখবিরুকুম, আমি কি তোমাদের বলবো না, আমি কি তোমাদের সংবাদ দেব না? বিমা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, এমন কিছু নেক আমলের ব্যাপারে যে নেক আমলগুলোর বিনিময়ে গুনাহগুলো সব মুছে যায়। খুশি হননি তো? নবীজি বললেন, আমি এমন কিছু নেক আমলের কথা কি বলবো না, যে নেক আমালগুলি করলে গুনাহগুলিও মাফ হয়ে যায়। কি মাফ হয়ে যায়? ওয়ারফাউ বিহিদ দারাজাত, যে নেক আমালগুলির বিনিময়ে আল্লাহ সম্মান আরো বাড়িয়ে দেয়, গুনাহ মাফ হয়ে যায়, সম্মান বলুন বেড়ে যায়। সাহাবীরা বললেন, বলুন হুজুর শুনি। আমরা কি শুনবার পরে এই আমলটা করব? কথা বলেন, বলুন বলুন, আমরা কি শুনবার পরে আমলটা করব? ভয় পাচ্ছে যে কি আমল দেবেন তার ঠিক নেই। মানে বিনা আমলে গুনাহ মাফ হয়ে গেলি, বিনা আমলে সম্মান বেড়ে গেলি, বিনা আমলে জান্নাত পাওয়া গেলি, খুব খুশ আমরা।
কিচ্ছু করা লাগেনি, জান্নাত পেয়ে গেছি। কিচ্ছু করা লাগেনি, গুনাহ মাফ হয়ে গেছে। কিচ্ছু করা লাগেনি, সম্মান বেড়ে গেছে। নবীজি দিলেন 3 কাজ। কয় কাজ? ছোট ভাই কয় কাজ? 3 কাজ। আল্লাহ পাকের নবী 1 নম্বরে দিলেন ইসবাগুল উদুই আলাল মাকারি, أو كما قال عليه السلام محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ পাকে নবী 1 নম্বরে দিলেন ইসবাগুল উযু। ইসবাগ মানে হলো পরিপূর্ণ রূপে করে ফেলা। ইসবাগুল উযুই মানে পরিপূর্ণভাবে উযু করা। আলাল মাকারিহি কষ্টের সময়। কিসের সময়? তো উজুর কষ্ট কখন? গরমকালে? হ্যাঁ, ও হাতে পানি লাগাতে যাচ্ছে না, তো এই কিনোর কাছে ভিজলো না ভিজলো ওইভাবে মসজিদে যে আল্লাহু আকবার। এই যে হাতের আঙ্গুলের এই জোর, তো এই হাতের আঙ্গুলের জোরগুলো তো তবুও পানি পৌঁছে যায়, বাট পায়ের আঙ্গুল অধিকাংশ মানুষ যেভাবে উযু করে, উযুতে পায়ের আঙ্গুলের জোড়গুলোতে পানি যাওয়ার সম্ভাবনা, পানি সব জায়গায় পৌঁছানোর সম্ভাবনা খুব। হ্যাঁ, ওগুলো তো আঙ্গুল দিয়ে খেলাল করতে হবে। কি করতে হবে? এইভাবে এই খেলাল করে 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 কি করতে হবে? জোড়গুলোতে পানি, ঠিক এটা এইভাবে। সাহাবীরা একবার দেখলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের বয়ানে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হাত ধুতে ধুতে এই পর্যন্ত ধুয়ে ফেলেছেন। নাসাইর হাদিস এসেছে। কোন পর্যন্ত? কথা কয় এত স্লো কেন? আমি কি গরত করব? শেষ করে দিচ্ছি। হ্যাঁ, বগল পর্যন্ত ধুয়ে ফেলেছেন। কোন পর্যন্ত? এক সাহাবী জিগালেন, মানে এক আবু হুরায়রা উযু করছেন তো, আর রাসূল পাকের একজন সাহাবী দৃশ্যটা দূর থেকে কেউ একজন দেখে ফেলেছে। একজন দেখে ফেলেছে। শুনছেন নাকি? আর একজন সাহাবী দেখে ফেলেছেন। তিনি যে গোপনে গোপনে দেখছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা জানেন না। এমনি তো কোনই ধুতে হবে কি হবে না, ও নিয়ে ইখতিলাফ আছে। কথা বুঝেননি? কিন্তু আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, আমাদের মাযহাব হলো কোনইটা ধৌত করার অঙ্গের ভিতরে। ধৌত করার ওই যে আছে না, কোরআন বলছে না, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইযা কুনতুম ইলাস সালাতি, যখন তোমরা নামাজে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করবা, ফাগসিলু উজুহাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করে নাও। কি ধৌত করো? কত জোর করে বলেন? মুখমণ্ডল কি করো? মুখমণ্ডল এই তো। কে ধৌত করতে বলছেন? আল্লাহ। কে বলছেন? সূরা মায়দার আয়াত তো। এই আমরা যেটা বলি উযুর 4 ফরজ, উযুর ওই 4 ফরজ ওই আয়াতে আছে।
প্রথমটা কি? আমি এক এক করে যদি ধরি এখন যে উজুর ফরজ কি কি বলো, অনেকেই বলতে পারবে না। ঘুমাচ্ছেন নাকি? ঘুম লাগে না তো? না ঘুম ঘুম ভাব? না না, ঘুমানোর টাইম তো হয়নি এখন। আর একটু সাউন্ড বাড়ান দেখি, হালকা একটুখানি বাড়িয়ে দেন। তো যারা ঘুম ঘুম ভাব একটু আমার দিক তাকান, আমার দিক না তাকান আমি ওয়াজ করবো কি? আমি যদি কথা বলি আর এরকম করতে থাকি, কথা বলবেন মাইক এরকম টেন নিলুম, আপনাদের অসুবিধা হবে না? হ্যাঁ না বলতে হবে, অসুবিধা হবে না? তো আপনারাও এরকম একেবারেই যদি আমার দিকে না তাকান, একদম যদি না তাকান, তা আমার সেম কন্ডিশন। এগুলো বুঝতে শুধু আমরা না, আসলে চরম স্বার্থপর ভাই। নিজেরটা হয়ে গেলি, লোকেরটা নিয়ে আর কিছু একদম ভাবি না। উজুর ফরজ কয়? চার তো, চার। সূরা মায়েদার ওই আয়াতে আল্লাহ বলেন ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডলটা ধুয়ে নাও। এবারে কোথা থেকে কোথায় ধুতে হবে আমরা কার কাছে শিখবো? রাহমাতুল লিল আলামিনের কাছে। কার কাছে শিখবো? বিশ্বনবীর কাছে। তো নবী আমাদেরকে শিখিয়েও দিয়েছেন যে কিভাবে আমরা আমাদের হাত, আমাদের হস্তদ্বয় কিভাবে ধৌত করব। রাহমাতুল লিল আলামিন আমাদেরকে দেখিয়েও দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, বলুন আলহামদুলিল্লাহ। বেশ, আল্লাহ পাকের মহান আল্লাহ আবার জানিয়েছেন, ও দুনিয়ার ঈমানওয়ালারা, তোমরা যখন নামাজের ইচ্ছা পোষণ করবা, এক নম্বরে মুখমণ্ডলটা ধৌত করে নাও। দুই নম্বরে আল্লাহ বললেন ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করো। কোন পর্যন্ত? কথা বলতে হবে, কোন পর্যন্ত? কনুই, কনুই সহ না কনুই পর্যন্ত? কোরআনের আয়াতে তা নেই বলে, আবার বলে কনুই সহ। আরে কনুই সহ ধৌত করতে হবে, এটা তো আমিও জানি, কিন্তু কোরআন কি বলছে? কনুই, হ্যাঁ কনুই পর্যন্ত। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ইলা ইলা পর্যন্ত। ইলা মানে পর্যন্ত, বাংলায় যেটা আমরা পর্যন্ত বলি, ওর আরবি হলো ইলা। ওর আরবি। তুমি কোথায় যাবা তাহলে? বাজার। আযহাবু ইলা সুক, বাজার পর্যন্ত যাব। বাজারে ঢুকবো না বাজারের বাইরে দাঁড়িয়ে থাকবো? কথা বলেন। কারো জিজ্ঞেস করলেন তো লই বাজার পর্যন্ত যাচ্ছে, মানে ও বাজারে ঢুকবে না বাজারের বাইরে দাঁড়িয়ে থাকবে? বাজারে। তো ও যেমন বাজারে ঢুকবে, আল্লাহ বলেছেন কোনুই পর্যন্ত, তার মানে কোনুটাও ধোঁয়ার ভিতরে ঢুকে যাবে। ধোঁয়ার ভিতরে এর ব্যাখ্যা আপনারা বুঝবেন না। কোনুই কেন এর ভিতরে ঢুকেছে, এর ব্যাখ্যা আমি আপনাদের বোঝাতে পারবো। এটা মাদ্রাসার ছেলেরা বুঝবে, উঁচু ক্লাসের ছেলেরা। যখন আমি মা কাবল এবং মা বাদ এটা যখন বোঝাবো, তো এইটা বোঝাতে গেলে তো হ্যাঁ হয়তো পারবো, তো অনেক সময় লেগে যাবে। একেবারে পারবো না তা না, পেরে যাবে। যাকে এই পর্যন্ত শুধু এতটুকু মনে রাখুন যে হানাফি মাযহাবের মাসলাক হলো কোনটা ওর ভিতরে গোসলের অংশের ভিতরে ঢুকে যাবে, মানে ধৌত করার হুকুমের ভিতরে ঢুকে যাবে।
সুতরাং কোনই যদি না দেওয়া হয় ঠিকঠাক, উজু কত উজু না, অনুরূপ ভাবে 3 নম্বরে আল্লাহ বললেন আমসাহু বিরুসিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথা মসা করে নাও। ওয়া আইদিয়াকুম, মহান আল্লাহ বললেন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইনি, আল্লাহ বললেন পায়ের গিট পর্যন্ত ধুয়ে নাও। আবার একই কথা, পায়ের গিট পর্যন্ত না পায়ের গিট সহ? এটা কোরআনের বিধান পর্যন্ত, কিন্তু ওই পর্যন্তের ভিতরে গিট পুরো ঢুকে যাবে। গিট পুরো যেমন কোনই পুরো ঢুকে গেছে, গিট তেমন ঢুকে যাবে। কিন্তু রোজার সময় আবার রোজা রাখবো তো রোজা রাতের ভিতরে ঢুকবে না। আল্লাহ ওখানেও ইলা ব্যবহার করেছেন, বলেছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজা রাখো রাত পর্যন্ত। কিন্তু রোজা রাতের ভিতরে ঢুকবে না, রোজা রাতের ভিতরে। আরে বাবা কোনই পর্যন্ত ধৌত করতে বলেছেন, কিন্তু উজুর ক্ষেত্রে কি কোনই ভিতরে ঢুকে যাচ্ছে তো? হ্যাঁ না বলেন? তাহলে রাত পর্যন্ত রোজা রাখতে বলেছেন আল্লাহ, আমরা রাত পর্যন্ত রাখি না সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করি? রাতের ভিতরে কি ঢুকে তারপরে ইফতার করি? কেন করি? এটা ঢুকিয়ে নিলেন আর ওটা বাদ দিলেন কেন? এই মশলা মদ্দা মশলা, এখানেও যে শব্দ ব্যবহার হয়েছে ওখানেও সে শব্দ ব্যবহার হয়েছে। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এখানেও ইলা, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজা রাখো রাত পর্যন্ত। আসলে এর উত্তরটা সংক্ষিপ্ত শুনে নেন, দেখেন বুঝতে পারেন কি? রাত একটা জিন্স আর দিন আর একটা জিন্স। রাত একটা জিন্স, দিন কথা বলেন আর একটা জিন্স। এই জন্য কেউ কারোর ভিতর ঢুকবে না। দিন শেষ, রোজা কমপ্লিট, ইফতার করো। বাট এইটা যে জিন্স এইটাও সেই জিন্স। এই জন্য একটা আর একটার ভিতরে ঢুকে যাবে। এটা আপনারা বুঝবেন নামাজের ছেলেদের জন্য। তো বলে রাখছি, কোন মাদ্রাসার ছেলে যদি কখনো শোনে আমার এই কথা, হয়তো তার একটুখানি হলে উপকার হবে। কত নম্বর? 149, আপনি খুললেও পেয়ে যাবেন। আমি তো খুলে ফেলেছি, ওই কথা বলতে বলতে আমার খোলা হয়ে গেছে। চ্যাম্পিয়ন হাদিস, হাদিসটা আবু হাজাম থেকে বর্ণিত। যিনি বয়ান করছেন তিনি কে? আবু হাজাম। উনি বলেন কুনতু খালফা আবি হুরায়রা, আমি একদিন হযরত আবু হুরায়রার পিছনে ছিলাম। ওহুয়া ইয়াতাওয়াদ্দাউ লিস-সালাত, উনি তখন ওযু করছেন। আবু হুরায়রা মানে বুঝতেছেন বিখ্যাত সাহাবী রাসূলের যে সাহাবী সবচাইতে বেশি হাদিস বয়ান করেছেন তিনি হলেন হযরত আবু হুরায়রা। আর একটু মন খুলে বলুন না। রাসূল, আবার বলছি, রাসূলের যে সাহাবী সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন হযরত আবু হুরায়রা। তা হযরত আবু হাজম বলছেন কুনতু খালফা আবি হুরায়রা, কোন একদিন আমি আবু হুরায়রার পিছনে ছিলাম। এই যে দোস্ত, এই যে এখন যদি না আসো খিচুড়ির সময় আসতে পারবো না, বলো ওখানে প্রহরী দিয়ে দেবো তখন। এই যে আসবে না,
হুজুর দেখলি এক কুনতে ভয় হচ্ছে, মানে কি ওদের লাইন আল্লাহ আল্লাহ ওদের হেফাজত করুন, বলুন আমিন, বলুন না আমিন। হুজুরদের থেকে যত দূরে থাকবেন আপনি তত বেশি দিন হারা থাকবেন। যত হুজুরদের কাছাকাছি যাবেন দেখবেন আপনার জীবনের দিন ইমানের মজবুতি আসবে। তো হযরত আবু হাজাম থেকে বর্ণিত, তিনি বলেন আমি একদিন আবু হুরায়রার পিছনে ওহুয়া ইয়াতাওয়াদ্দাউ লিস-সালাত, আর তিনি তখন নামাজের জন্য ওযু করছেন। তা আবু হুরায়রা মানে সাহাবীদের, রাসূলের সাহাবীদের ভিতরে সবচাইতে বড় পণ্ডিত হাদিস শাস্ত্রে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। হ্যাঁ, হাদিস শাস্ত্রে তার মতো পণ্ডিত আর কেউ ছিল না। ওয়া কানা ইয়াগসিলু ইয়াদাইহি, আবু হুরায়রা কি করছেন? ওযু করছেন। কি করছেন? ওয়া কানা ইয়াগসিলু ইয়াদাইহি, তিনি তখন হাত ধুতে হচ্ছেন। ওযুর ভিতরে হাত ধুতে হচ্ছেন। মন দিয়ে শুনতে হবে। হাত্তা ইয়াবলুগা ইবতাইহি, আর হাত ধুতে ধুতে উনি বগল পর্যন্ত তুলে দিলেন। শুনছেন আপনারা সবাই নাকি না বেকার বলতেছি? কোন পর্যন্ত তুলে দিয়েছেন? এই হাদিস হয়তো আপনারা এর আগে কোনোদিন শোনেননি। শুনতেছেন? আরে হ্যাঁ না বলে না, শুনতেছেন? এইটাই তো জিজ্ঞেস করতেছি। আবু হুরায়রা হাত ধৌত করতে করতে বগল পর্যন্ত তুলে দেবে। আমি আপনাদের বলিনি যে বগল পর্যন্ত ধুয়ে ফেলেন, বলেছি? বলিনি। কালকে আবার কে বলতে পারে যে হুজুর কি বগল পর্যন্ত ধৌত করতে বলছেন? না। এবার মজার কথাটা শুনেন। হযরত আবু হাজম বলছেন, ফাকুলতু ইয়া আবা হুরায়রা মা হাযাল উযু। হযরত আবু হাজম এক বিন্দু দেরি না করে বললেন, হুজুর এটা আবার কোন ধরনের উযু? আল্লাহ ধৌত করতে বলেছেন কোন পর্যন্ত? এখন আপনি হানাফি মাযহাবের, হানাফি মাসলাকের ফলোয়ার হতে যে কোনটা নাই ধরে নিলেন। শুনছেন নাকি? কোনটা ধরে নিলেন। কিন্তু হযরত আবু হাজম দেখছেন হযরত আবু হুরায়রা ইয়াগসিলু ইয়াদাইহি হাত্তা ইয়াবলুগা ইবতাইহি, উনি উঠতে 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 একদম দুই হাতের বগল পর্যন্ত ধুয়ে নিচ্ছেন। আল্লাহু আকবার। হযরত আবু হাজম বলেন আমি এক বিন্দু দেরি করলাম না। ফাকুলতু ইয়া আবা হুরায়রা মা হাযাল উযু, আমি আবু হুরায়রাকে জিজ্ঞেস করলাম হুজুর এটা আবার কোন ধরনের উযু? হুজুর এমনটা তো আমি কখনো দেখিনি। ফাকাল আলী ইয়া বানি ফাররুখ আনতুম হাহুনা লাউ আলিমতু আন্নাকুম হাহুনা মা তাওয়াদ্দাতু হাযাল উযু। হযরত আবু হুরায়রা বললেন শোনো হে আল্লাহর বান্দা আবু হাজেম, তুমি এখানে আছো, এটা যদি আমি জানতে পারতাম আমি এই ধরনের উযু করতামই না। তো এইটা তো ওনার অ্যাকচুয়াল জবাব না। প্রশ্ন কি যে আপনি এত ধুয়ে ফেললেন কেন? আর উনি বলছেন উত্তরে কি, তুমি থাকবে জানলে বা তুমি দেখতে পাচ্ছ জানলে আমি হারগিজ এত ধুয়ে ফেলতাম না, এই ধরনের উযু আমি করতামই না। হযরত আবু হাজম যেন মনে মনে হযরত আবু হাজম যেন বললেন হুজুর বেয়াদবি নেবেন না, কেন আপনি এত দুধ তুললেন? ও ভাইরা আমার মনে রাখুন, হযরত আবু হুরায়রা বললেন সামিতু খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল তাবলুগু হিলিয়াতুল মুমিনি হাইসু ইয়াবলুগুল উযু। উযুর বিনিময়ে
আল্লাহ পাক রব্বুল আলামিনের উযুকারী বান্দা যারা, উযুকারী বান্দি যারা, পবিত্রতা অর্জনকারী কারিনী বান্দা বান্দি যারা, উযুর কারণে তাদের উযুর অঙ্গগুলো দিয়ে নূর চমকাবে। আর একটু মন খুলে আরো আওয়াজ দিয়ে বলেন। আর আমি আমার বন্ধু তথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীকে বলতে শুনেছি, মুমিনের উযুর পানি যত দূর পৌঁছায় জ্যোতিও তত দূর পৌঁছে যাবে। এ লোকে ঘুমিয়ে পড়ে নাকি? আরে ঘুমিয়ে পড়েছেন? ক্লান্ত দেহ তো আমারও মাঝে মাঝে এই মাঝখানে গত শুক্রবারটা এত ঘুম লেগেছে আমার, প্রথম স্টেজে উঠেছি তাও ঘুম লাগবে, কখনো কখনো হয়ে যায়। তাই আল্লাহ শুকর আমি ভালো আছি। কথা কি এই পর্যন্ত বুঝেছেন? উযুর অঙ্গগুলো দিয়ে কি চমকাবে? নূর। কি চমকাবে? আবার আবু হুরায়রা বললেন, সামিআতু খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার পেয়ারা বন্ধু মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মুমিনের উযুর পানি যত দূর লাগবে তত দূর পর্যন্ত নূর চমকাবে। তাই আমি উযুর পানি তুলতে তুলতে বগল পর্যন্ত তুলে দিয়েছি। কত তুলে দিয়েছি? হ্যাঁ, আর আঙ্গা তো যত তাড়াতাড়ি উযু করতে পারলি হয়। অ্যাকচুয়াল আমার সাবজেক্ট বলো উযুর উপরে না, আল্লাহর শুকরিয়া আদায় করে বলতে পারি যে উযুর উপরে বয়ান করলে, উযুর উপরে ওয়াজ করলে, উযুর উপরেই তো 2 ঘন্টা বলে বলে 2 ঘন্টা বলে বলে ও 2-4টে হাদিস গুছিয়ে বুঝিয়ে বলতে বলতে ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে আবু হুরায়রার আমলটা একটু করেন। কোন আমল? না বগল পর্যন্ত নাই বা তোলেন, অন্তত কনুইয়ের উপরে খানিক তুলে দেন। উনি শেষ কথাটা কি বললেন? উযুর পানি যত দূর পৌঁছাবে সেই অঙ্গের তত দূর পর্যন্ত আল্লাহ নূর পৌঁছে দেবে। আর একটু মন খুলে বলেন না, বলে হুজুর বলেন কি এই ঠান্ডায় কত দূর পানি তুলবো? আল্লাহ এই পর্যন্ত দেশে, তাই এখন শীতকালে একটু কমকে দিলি। কোন হুজুর যদি বলে যে শীতকালে ভাই বিনা মসজিদে নামাজ পড়, খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শীতের উযুতে সত্যি একটা কষ্ট আছে। আমি হাদিস পড়ছিলাম, মনে রয়েছে নাসাই শরীফের 143 নম্বর হাদিস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী বললেন, আমি এমন কতগুলো বিষয়ের খবর কি তোমাদের দেব যে বিষয়গুলো গুনাহ maaf করে দেয়, গুনাহ মাফের ওসিলা হয়ে যায় এবং নিজের সম্মান বেড়ে যাবার কারণ হয়ে দাঁড়ায়। ও বাবাজি রে ভাইরা, এরপরই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার আল্লাহর নবী 1 নম্বরে বললেন, আল্লাহ পাকের নবী বললেন, ইসবাগুল উদুই আলাল মাকারিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, কারাহাতের সময়, কষ্টের সময়ে উযু পরিপূর্ণ করে নেওয়া। কষ্টের সময়ও যারা উযু পরিপূর্ণ করে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পূর্বের গুনাহগুলো maaf করে দেয়, তাদের সম্মানের দরওয়াজা আল্লাহ বুলন্দ করে দেয়। আরেকটু মন খুলে বলেন, মানে শীতকালের উযু আরো ভালো করে করবেন। কি করবেন? পানি নিয়ে এই পানি স্কিনের উপরে যত বেশি ডলবেন হাসরের ময়দানে এই অঙ্গগুলো দিয়ে তত বেশি নূর চমকাবে। আর একটু মন খুলে, বিশ্বাস হয় না? হ্যাঁ না বলবা তো, বিশ্বাস হয় না?
এই অঙ্গগুলো দিয়ে, এই অঙ্গগুলো যত যত্নের সাথে উযু করবেন তত বেশি নূর চমকাবে, আর যত বেশি নূর চমকাবে হাসরের মাঠে নবী আপনাকে খুঁজে নিয়ে তত তাড়াতাড়ি পানি দেবে। সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, হুজুর আতাআরিফুনা ইয়াউমাইদিন, হুজুর সেদিন আপনি আমাদের চিনবেন? কোন দিন? কোন দিন? হ্যাঁ, নবী তখন ওই কাউসারের বর্ণনা দিচ্ছেন। সাহাবীরা বললেন, হুজুর সব তো বুঝলাম, কিন্তু এই কোটি 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 মানুষ যেন সব নবীর উম্মতরা থাকবে, আপনি আপনার উম্মতকে খুঁজে পাবেন কেমনে? নবীজি বললেন, লাকুম সীমা, বললেন তোমাদের চিনবার জন্য আল্লাহ একটা নিদর্শনও দেবেন, সিমটমও দেবেন। সাহাবীরা বললেন, নিদর্শনটা কি? নবীজি বললেন, এমন এক নিদর্শন যেটা অন্য কোন নবীর উম্মতের থাকবে না। অন্য কোন নবীর উম্মতের না, কোন নবীর উম্মতের থাকবে না। এই সিমটমটা, এই আলামতটা, এই চিহ্নটা কোন নবীর উম্মতের থাকবে না, শুধু আমার উম্মতের থাকবে। আল্লাহ আমার উম্মতকে এই নমুনাটা দান করবেন। সাহাবীরা বললেন, কি সেটা? নবীজি বললেন, কাল গুররাম মুহাজ্জালিন মিন আসারিল উযু। নবীজি বললেন, আমার উম্মত উযু করার কারণে আমার উম্মতের উযুর অঙ্গগুলো দিয়ে নূর চমকাবে। যাদের এই কন্ডিশন আমি দেখব, আমি বুঝে ফেলবো ওরা আমার উম্মত, আমি কাউসারের পানি ওদেরকে পিলাবো। বলে, হুজুর আপনি কাউসারের পানি রস করে কি করবেন? আমি তো হাসরই বিশ্বাস করি না। এ তো চা খাইয়ে খাইয়ে আমার সময় নষ্ট করে দিচ্ছে পুরো। শীতের সময় একবার দিলে ঠিকই আছে, কখনো কখনো শরীরে একটু ম্যাজ 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 করে, আর আমাদেরও তো ঘুমের ঘাটতি থেকেই যায়। রাত দিন, ডে নাইট একভাবে সমান তালে পরিশ্রম, কষ্ট তো দেহ একটু থাকে। এরপরে একটু গরম চাটা এক হাতবার দিলে ঠিক আছে, বারবার আর লাগবে না। এমনি তো এবার একটু বাদে ক্যাম সালাম করে শেষ করে দেব, যেটা আপনাদের জন্য আমার আজকে বলার। তাহলে তিনটে কাজ করবেন, তার ভিতরে কষ্ট হলেও উযুটা পূর্ণরূপে করবেন। উযুটা কোন এক যুদ্ধের ময়দান থেকে রাসূলুল্লাহ ফিরছেন, শুনছেন নাকি? সাহাবারা আগে আগে যাচ্ছেন, রাসূল একটু পিছনে আসছেন, পানি খুঁজছেন। আসরের নামাজের সময় হয়ে গেছে। আমরা তো নামাজ না পড়লেও আমাদের কিছু হয় না, বাট সাহাবীদের জীবনে তো এমন ছিল না। সাহাবারা নামাজ পড়ার সুযোগ না পেলে সাহাবীদের প্রচন্ড কষ্ট হতো। জানবেন যে প্রকৃত মুসলমান সে যার নামাজ নষ্ট হয়ে গেলে কলিজাতে খুব কষ্ট হচ্ছে। ইস, না নামাজটা নষ্ট করে ফেললো। এই দোস্ত মেরো না, মেরো না। যাক, কি বলেছি বলেন তো? কি বলেছি বলেন? হ্যাঁ, নামাজ না পড়লে খুব খুব আর কি এক মুসলমানের পাল্লা পড়েছি আজকে সমাজে, টাস না খেললে কষ্ট হয়। হ্যাঁ না বলেন? বলেন হ্যাঁ কিনা বলবেন তো। মদ না খেলি, বলুন বলুন। লাভারের কাছে না গেলি, লাভার বোঝো? কেউ কিছু বলে না। লাভার বোঝো? ভালোবাসা, ভালোবাসা সব খুলে বলা যায়। এসব শব্দ এখন এবেল, আর আমি তো ইংরেজির কোনো ছেলে না, বাট এই লাভার টাভার এখন খুব খুব এভেলেবেল হয়ে গেছে না এই সমাজে। মূর্খরাও বলে, মোটে লেখাপড়া জানে না, তারাও জানে লাভার। আপনারা বয়স্ক মানুষ যারা আছেন এসব শব্দ শোনেননি আপনারা।
শুনেছেন? আপনারা শুনে ফেলেছেন। আপনাদের পিরিয়ড, আপনাদের সময়কাল অনেক ভালো ছিল বাবা। এখন তো পুরো সমাজে আগুন ধরে গেছে। চ্যাংড়া ছেলেরা বিকেল বেলা হলে লাভার লাভার লাভার, লোকের মেয়ে একটা মোটরসাইকেলে তুলে এবার ঘুরে বেড়াচ্ছে, তার গতি দেখে কেনা, এমনি একটু গতি বেশি হোক, আর পিছনে যেটা গতি তুলেছে ওদের তো গতি আর একটু বাড়বে। এ তো চলতেছে। আসলে এরা পৃথিবীর চরিত্রহীন, এরা দুশ্চরিত্র। কোরআন বলেছে ভালোবাসার বন্ধন তৈরি করো তোমার স্ত্রীর সাথে, লাভার বানাও তোমার স্ত্রীকে। স্বামী আর স্ত্রীর ভালোবাসার কারণে সেই সংসারে আল্লাহর করুণা নাযিল হয়। আরেকটু মন খুলে বলেন, লোকের মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়, এ কাজ তো লম্পটের কাজ, ভালো মানুষের কাজ না তো। তুমি লেখাপড়া যতই শেখো, এডুকেশন তোমার ভিতরে যতই থাক, তুমি মনে রাখো এটা ভালো মানুষের কাজ না, এটা লম্পটের কাজ। নামাজ না পড়লে কষ্ট হয়, নেই বলবো না, আমতায় আছে আছে। আসরের নামাজ ডিলে হয়ে যাচ্ছে, টেনশন চেপে যাচ্ছে, টেনশন চেপে যাচ্ছে। কালকে মুফতি সাহেব আমি ডায়মন্ডে যাচ্ছি, মাগরিবের আজান হয়ে গেছে, নামাজ পড়ার জায়গা পাচ্ছি না। এমন এক এরিয়ার ভিতরে ঢুকে পড়েছি না, আশপাশে কোথাও মসজিদ নেই। আর কত বুঝেননি, হ্যাঁ মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, 20 মিনিট কেটে গেছে, তখনও নামাজের জায়গা পাচ্ছি না। টেনশন তো বাড়বে। সালাত সালাত সালাত, কোরআন বলেছে আকিমিস সালাতা লিযিকরি, কোরআন বলেছে আমার জিকিরের জন্য আমাকে স্মরণ করতে তুমি সালাত কায়েম করো। আরেকটু মন খুলে বলেন, আমাকে মানে কাকে, কাকে স্মরণ করতে? হ্যাঁ আল্লাহ বলতেছেন আমাকে স্মরণ করতে তুমি সালাত কায়েম করো। তাসের আড্ডায় বসে আসর গেল, মাগরিব গেল, এশা গেল, তাহাজ্জুদের রক্তে লোকে যখন তাহাজ্জুদ পড়তে উঠেছে রাত 12টা 12:30টায় 1টায়, ও মাল তখন বাড়ি দিয়ে বউটা জ্বালাচ্ছে। ওর কি কামাই করেছে? টাস খেলেছে। বউটা সারা দিন, একজন মহিলার সারা দিনের সংসার তো কাজ কম নেই। এই শীতকালে যা জামা কাপড় কাচা, শীতকালে গরমের সময় আপনি একটা গায়ে দিলেন হয়ে গেল, শীতকালে 4টে। কটা? আরে হ্যাঁ না বলবেন তো, 4টেই তো নোংরা হচ্ছে। হ্যাঁ না বলে না, নোংরা না হলে গন্ধ হবে তো। ওই জামা কাপড় পরে আপনি লোকের সামনে যাবেন, এমনি লোকে গন্ধ পাবে। আর ও আমার মোটে শুট হয় না। আজকে পড়েছি, খুব বেশি হলে কালকে দিনটা পড়বো, নাও পড়তে পারি। এ বেলা পড়েছি যেটা, ও বেলায় যে সেটা নাও পড়তে পারি, চেঞ্জ করে নেব। আর একটু সন্দেহ টন্দেহ যদি থাকে যে এটা পাক আছে কিনা, তাহলে তো মোটেই পড়বো না। গন্ধ বেরোবে। এই শীতের সময় পানিতে দেবেন না, রৌদ্রে দেবেন না, দেখবেন গায়ের জামা কাপড় আস্তে আস্তে কি হবে। এই শীতকালে 2-1জনের ধারে পাশে জামার মতন নেই তো, সৌরভ বেরোচ্ছে, মেষ কম্বরের সৌরভ। অনেকে আছে এই শীতকালে 1 সপ্তাহ গা ধোয় না, যে বাঁচে কি করে আল্লাহ জানে। আমার জানা মতে, আমার এমন লোক জানা আছে মারা গেছে লোকটা, আমার জানা আছে শীতকাল 15 দিন গা ধোয় না। কোথায় ঠান্ডা বলেন? এখন যদি আপনারা কালা পুকুরি নামিয়ে দেন, যে পুকুরির পানি সবচেয়ে ঠান্ডা, কি বলে?
না না কালা পুকুর কি বলে, কালা পানি বলে না, কালা পানিতে নেমে গেলে তো গোসল করে কি আছে। আর একটু যাদের কন্ডিশন ভালো তারা তো বাড়িতে গিজার ফিজার সব লাগিয়ে ফেলেছে, গরম পানি বেরোচ্ছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তো আমার যেটা আপনাদের কাছে উপস্থাপন করার সেটা এইটা যে মেয়েদের সারাদিন সংসারের যা কষ্ট, এই 4-5টা করে ডেলি পড়তেছে, এগুলো ময়লা হচ্ছে, আপনার কচিগুলো পড়তেছে, তার জামা কাপড় আছে, হয়তো আপনার বাবা মায়ের জামা কাপড় আছে, সব তো একা পরিষ্কার করে। বাড়িতে হয়তো একটা গরু আছে, সে গরুটাও দেখভাল করে। এতগুলো মানুষের এই 3 বার করে খাওয়া, 3 বাড়ি যদি 7 জন হয়, 3 সাথে 21টা, প্রতিদিন 21টা করে থালা বাসন ওকে মাছ দেয়। তাও যদি একবারে মাছ দিত ভিন্ন জিনিস, 3 বার মাছ দেয়। দুপুরে খাওয়া দাওয়ার পরে আপনি তো খেয়ে থালাটা ঠেলে দিয়ে চলে গেলেন, সন্ধ্যাবেলা আবার ওই থালায় ভাত পাচ্ছেন, রাত্রে আবার ওই থালায় ভাত পাচ্ছেন, কে মাছ দিচ্ছে? কথা কয় না। পরিষ্কার করছে কে? বাড়ির গিন্নি। আপনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, ও রান্না করে। আপনার বাড়ির সোনা দানা আছে, টাকা পয়সা আছে, গহনা আছে, কে চৌকি দিচ্ছে? কথা বলেন। আপনার জন্ম দেওয়া কচি কাঁচাগুলো ওই লালন পালন করছে। সে আপনার চক্ষু হেফাজত, আপনার লজ্জাস্থান হেফাজতের মিডিয়া, সেই আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো হেফাজতের মাধ্যম। সারা দিন পশুর মতো সংসারে পরিশ্রম করে রাত 9টা-10টার সময় আমার একটু শুয়েছে, এ মাল টাস খেলে গিয়ে 1:30টার সময় ওরে ডাকতে হবে। এই ঠান্ডায় উঠে আবার ভাত গরম করতে হবে, তরকারি গরম করতে দিতে হবে, আর যদি ভাত তরকারি গরম না করে ঠান্ডা দেয় আবার ধরে মারে। এ মানুষের কাজ না জানোয়ারের কাজ? আরে কথা বলেন না কেন? এ মানুষের কাজ না জানোয়ারের কাজ? এক যদি স্বামী বাইরে থাকে, বাইরে কোনো কাজ কামে গিয়েছিল, সে অনেক কষ্ট করে এসে রাত 12টায় মালতীপুর স্টেশনে ট্রেন থেকে নেমেছে, ওখান থেকে সাইকেল চালিয়ে আস্তে আস্তে রাত 1টা বেজে গেছে, প্রায় 1 ঘন্টা লেগে গেছে মালতীপুর থেকে এই পর্যন্ত আসতে। তো আমি বলবো ওই স্ত্রী যেন স্বামীর কণ্ঠের আওয়াজ পাওয়ার পরে 1 মিনিটও দেরি না করে, অবিলম্বে যেন ঘরের দরজা খুলে দেয়। ও চার দোকানে বসে আড্ডা মেরেছে 11:30টা পর্যন্ত, 12টার সময় বাড়ি আসতেছে। কি চুলকুনি দিয়ে ও চার দোকানে বসে থাকে? আমি যদি কোনোদিন বাড়িও থাকি, বাড়ির বাইরে যাইনি তো কোনোদিন মনে হয় না ওই পাড়াতে একটু ঘুরে আসি, অমুক দোকানে বসে একটু আড্ডা মেরে আসি, একদম না। বাড়ি আর বাড়ি, বাড়ি থাকার সময় আমার হয়ও না, বাট যেটুকুই হয়, যেটুকু সময় হয় ওইটুকু স্ত্রী পরিবারের কাছে, মায়ের কাছে সময় দেয়। ওদেরও তো একটা অধিকার আছে, ওদেরও তো একটা হক আছে। আপনি চায়ের দোকানে বসে থাকবেন কেন? আল্লাহ পাকের নবীর একজন সাহাবী রাসূলুল্লাহর দরবারে এলেন, রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে বললেন, মান নাজাতু লি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি নাজাত পাবো কেমনে? আমার নাজাত কিসে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার নাজাতের রাস্তা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী 1 নম্বরে বললেন, আমলিকা আলাইকা লিসানাক। মন দিয়ে শুনুন, আমি আবার একটা হাদিস বলছি। আবার এক সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর আমি নাজাত পাবো কেমনে? আমি এই যে সামাজিক গল্পগুলো শোনাচ্ছি না, এই গল্পগুলো সবই কোরআন হাদিসের আলো দিয়ে শোনাচ্ছি। সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর আমি নাজাত পাবো কেমনে? আল্লাহ পাকের রাসূল বললেন, ও আমার সাহাবী মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি আল্লাহ পাকের হাবিব বলছি, আমলিকা আলাইকা লিসানাক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন, তুমি তোমার জবানের মালিক হয়ে যাও। কিসের মালিক?
জোর করে বলে না। সাহাবী জিজ্ঞেস করলেন আমি নাজাত পাবো কেমনে? নবী বললেন তুমি তোমার জবানের মালিক হয়ে যাও। তো আমার জবানের মালিক আমি, আপনার জবানের মালিকানা আপনার। এমনটা তো নয় যে জীব আপনার আর মালিকানা আমার। এরকম আছে? প্রত্যেকেই তো তার জীবের মালিক। তো রাসূল ফের কেন এই কথা বলতেছেন? তোমরা তোমাদের জিহ্বার মালিক হও। ব্যাখ্যা না করে বলছি, রাসূল পরেরটা বললেন ওয়ালিয়াসাকা বাইতাক, ঘর বড় করো। শুনছেন নাকি কি বলতেছেন? ঘর মানে ঘর আমরা কেউ ছোট করি? হ্যাঁ না বলে না। ঘর আমরা এমনি সবসময় 10-12 করি, তো খুব কম যদি হয় 10-12, কেউ 12-12, কেউ 12-13, কেউ 12-15, মদ্দা ঘর। কথা বুঝতেছেন? ঘর কি কেউ কবরের মতো করে? এরপর রাসূলুল্লাহ বলতেছেন, বিশ্ব নবী বলতেছেন ঘর বড় করো। ঘর কথা কয় না, ঘর বড় করো। এরপরে বলতেছেন ওয়ালিয়াবকি আলা খাতিয়াতি, নাজাত পেতে চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও, জবানের মালিক হও, ঘর বড় করো। আর ঘরটাকে বড় করে ওই ঘরের ভিতরে বসে বসে পিছনের জীবনের গুনাহের জন্য কাঁদো, তবেই আল্লাহ তোমাকে ক্ষমা করে তার দয়ার জান্নাত তোমার নসিবে কবুল করবে। ঘর বড় করার মানেই হলো ঘরের ভিতরে নিজেকে জায়গা করে দাও, অকারণে বাড়ির বাইরে কথা বলেন। দেখবেন আপনি বাইরে না গেলে আপনি ফিতনা মুক্ত থাকবেন। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। বাজারে গেছেন যেটুকু বাজার, হ্যাঁ মার্কেটে একজনের দোকান আছে, ও তো সকাল বিকাল দোকানে থাকবে, ও তো ব্যবসা ওটা। পৃথিবীতে নবীজি বলেছেন শাররুল বিকায়ে আসওয়াকুহা, পৃথিবীতে তো বাজারের মতো নিকৃষ্ট জায়গার কথা হয় না। বাজার সবচাইতে নিকৃষ্ট। আপনার যতক্ষণ কাজ ততক্ষণ বাজারে থাকো। যে লোকটা বাজারের দোকানদার, ওর তো দোকান খুলে বেলা 4টে বসতে হবে আর 9টায় বন্ধ করতে হবে। সকালবেলা 7:30টায় খুলতে হবে আর 12:30টায় বন্ধ করতে হবে। ও তো ব্যবসা, ও তো বিজনেস। ও সারাদিন দোকানে বসে থাকলো, ওর কোনো গোনা? কিন্তু এমন কিছু যে যন্ত্র আছে যারা যে বসতেছে না, বেলা 4টে যে বুঝতে রাত 11টা বাজে দোকানদার দোকান বন্ধ করবে বলতেছে, তাও জানো ও মনে মনে খুব অসন্তুষ্ট যে ভাই এক্ষুন বাড়ি যাচ্ছে, আর একটু পরে গেলে হতো না। মানে ওর বাড়িতে ওর জায়গা নেই। এই কারণেই রাসূল বলেছেন তোমার ঘর বাড়াও। বাড়াও মানে তোমার নিজের ঘরে নিজেকে একটু জায়গা করে দাও যদি নাজাত পেতে চাও। হাজিরিন, তো বলতেছিলাম যে 3 জিনিস গোনা মাপের মিডিয়া হয় এবং সম্মান বেড়ে যাবার কারণ হয়। এক কষ্টের সময়ের উযু, 2 ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে যাবার জন্য বেশি বেশি কদম ফেলা। শুনছেন নাকি? কোথায় যাওয়ার জন্য কথা বলতে হবে? কোথায় যাওয়ার জন্য? তাস খেলার জায়গায়। তাহলে এই এরা হইলো কি এখন আসছিস সব? হ্যাঁ কোন জায়গায় বলেন? মসজিদে। 3 নবীজি বলতেছেন ওয়া ইনতিদারুস সালাতি বাদা সালাহ, মানে একটা নামাজের পরে আরেকটা নামাজের জন্য অপেক্ষা করা। এই দেখেন গভীর রাত্রে ঘুম ভেঙে গেছে, তো আমাদের তাকান, এই যে চোখ এইদিকে আছে আর মানে ঘড়িটা ডান হাতে আছে, ওয়াল বা দেওয়ালের ডান দিকে ঘড়িটা আছে, তো ঘাটটা ঘুরিয়ে ঘড়িটা দেখছে, ও কেন অক্ত হয়নি, তো 2:30 বাজে, সবে উঠবো তো 5টার সময়। কিসের জন্য অপেক্ষা করছে? কথা বলেন। নামাজের জন্য অপেক্ষা করছে। আবার ঘন্টা খানিক বাদে ঘুম ভেঙে যেতে 4:35।
হিসাব করছে আর 25 মিনিট বাকি না, উঠে এবার মেসওয়াক করা শুরু করেছে। মেসওয়াক করতে 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 মিনিট 10 মেসওয়াক করে এবারে বলে টয়লেটের কাজটা সেরে নেই। টয়লেটের কাজ সেরে নিয়ে গোসলের দরকার ছিল তো গোসল করে নিলে একদম রেডি হয়ে গেল ফজরের নামাজের জন্য। মসজিদের মুয়াজ্জিন মাইকে আজান দিচ্ছে, আজান শুনিও মসজিদে চলে গেল। মসজিদে যে 2 রাকাত পড়েই আবার নামাজের অপেক্ষায় বসে বসে। নবীজি বলেন যতক্ষণ মসজিদে বসে থাকে ততক্ষণ পর্যন্ত ওর প্রতি আল্লাহর রহমত নাযিল হয়। কিছু পড়ার কথাটা তো নবী বলেননি। নবীজি বলতেছেন ওই যে ও নামাজের জন্য অপেক্ষা করছে বসে বসে, ততক্ষণ পর্যন্ত ওর প্রতি আল্লাহর রহমত নাযিল হয়। রহমত দরকার আছে না নেই? হ্যাঁ, যদি রহমত পেতে চাও তাসের আড্ডা দিয়ে বসে থাকো, রহমত সব ওখানে নাযিল হয়। কি একটা দিন পড়ে গেছে ভাই। যাক, আমি তো ভাবতেই পারিনি যে আপনারা এত ভালো আমার কথা শুনবেন আজ। তো যা বলেছি হিসাব করে দেখেন, খুঁজে দেখেন, আমি আপনাদের এরিয়াতে আজাবাদ যা বলেছি সেগুলো সবই আপনাদের কাজের কথা, অকাজের কথা একটাও বলিনি। এবং তথ্য সম্বলিত অন্তত আমার মুখে আজও কিছু নতুন আলোচনা শুনলেন। ফের ইনশাআল্লাহ নেক্সট টাইম আল্লাহ মঞ্জুর করুন বলুন আমি। এদের বোধহয় কিছু কাজ আছে। কি কাজ আছে? কালেকশন। তো লোকজন নেই তো খুব বেশি, তো আমি কারে বা বলি। আপনাদের না একটু হাতে পায়ে ধরি আর কি করবো, কোনো লাইন নেই। প্লিজ হেল্প মি। কোনটা? আসরের নামাজ, মাগরিবের নামাজ। না, আমি এই প্রসঙ্গ নিয়ে কি ওয়াজ করেছি আজকে? না না না, আমি ওই প্রসঙ্গ নিয়ে ওয়াজ করিনি। করেছি ও মাগরিবের নামাজ 20 মিনিট লেট হলে হবে কিনা? কেন হবে না? তখন ওয়াক্ত আছে। কোন কাজটা? আসর যদি কাজা থাকে কারণ, হ্যাঁ, অন্য ক্ষেত্রে নামাজের আগে আদায় করে নেবে। আর মাগরিবের ক্ষেত্রে মাগরিবের নামাজের সময় যেহেতু ছোট, তাই মাগরিবটা আদায় করে নেবে আগে। আর মাগরিবের নামাজের সময় 20 মিনিট না, যতক্ষণ পর্যন্ত পশ্চিম আকাশে লাল আভা দেখা যায় ততক্ষণ পর্যন্ত মাগরিবের ওয়াক্ত। বলেন, এবারে সবচেয়ে বড় ব্যাপার, আপনি যে নামাজের জন্য জায়গা খুঁজছেন এটা আল্লাহ জানে না? জানে না? হ্যাঁ না বলে না? আমরা 2-3 জন শুধু মসজিদই খুঁজতেছি রাস্তার ধারে। কেতাব রাখা আলমারি লাগবে 2টি, অফিসের টেবিল 2টি, হোয়াইট বোর্ড 2টি, চেয়ার 10টি, খড়ি 2টি, ফাঁকা। হ্যাঁ, অফিসের টেবিল তো 2টি লিখেছেন। অফিসের টেবিল অফিসের টেবিল 2টো, তো যা লিখেছেন আমি তাই পড়তেছি। এইগুলো আপনাদের এটা আবার বক্তা আমি একা। তাবারক খিচুড়ি, আল্লাহ শকর, তাতেও লোকজন ভালোই হয়। বিষয়টা হলো গ্রামের বক্তা এলে যদি আপনারা উঠে যান, লোক উঠলে বক্তাদের মনে একটা প্রভাব পড়ে, এবং এতটাই প্রভাব পড়ে যে কথাগুলো তিনি যেভাবে বলতে চাইছিলেন আর বলতেই পারবেন না। আর লোকজন বসে থাকলে আধ ঘন্টা শুনুক, কিন্তু যদি সবাই ঠিকঠাক বসে থাকে তো তখন কথাগুলো খুব সুন্দর করে
জনগণের কাছে উপস্থাপনটা করা যায়। আমি যতটা জানি আমাদের বাকিবুল্লাহ সাহেব ভালো বক্তা। এবারে যদি সফলভাবে প্রতিষ্ঠার কথা বলেন, দেখেন সবাই কিন্তু বিরাটভাবে প্রতিষ্ঠা পায় না। যে প্রতিষ্ঠা মুফতি সাহেব পেয়েছেন, এই প্রতিষ্ঠা সবাই নাও পেতে পারে। যে প্রতিষ্ঠা মাতিন সাহেব পেয়েছে, মাতিন সাহেবের আরো ভাইরা তো সব আলেম, বাকিরা পায়নি কেন? তাদের শরীরেও তো একই বাবা মায়ের দেহের রক্ত। লেখাপড়া তো সবাই শিখেছে, সবাই লেখাপড়া শিখলে সবাই যে প্রতিষ্ঠা পায় তা নয়। আপনাকে কি দেখতে হবে? ওয়াজের মজলিসে বসে আপনাকে দেখতে হবে যে আমি যার নসিহত শুনছি তিনি বয়ানটা কোরআন হাদিস দিয়ে করছেন কিনা। কে করছেন ব্যক্তি দেখলেও হবে না, কে করছেন কোথা থেকে এসছেন সেটাও দেখবার দরকার নেই। মুফতি সাহেব ছেড়েছেন বোধহয় 9টা 5-7 হবে তখন। আমার কাছে খবর আছে তো প্রতি মুহূর্তে। তো আর আমি তো এই এলাম মাঝখানের এইটুকু সময়ের ভিতরেই একদম পুরো মজলিস খালি করে চলে যাওয়া, এটা তো একদম খারাপ। এটা আমি অনুরোধ করব আগামী দিন থেকে আপনারা আর করবেন না। একটু ধৈর্য ধরে বসুন। আপনারা প্রথম ডাল দেন, একটু আলু ভাজা দেন, কি একটু বরবটি ভাজা দেন। বরবটিতে কি বলে দিকে ভাই, কি বলে? বড়া বলে? আচ্ছা আচ্ছা, একই জিনিস। তো ওর সাথে একটু চিংড়ি মাছ দিলেন, তারপরে একটা ভালো মাছ দিলেন, আর একটা সবজি দিলেন, তারপরে একটু গরুর গোশত দিলেন, তারপরে একটু মিষ্টি দিলেন। এটা আপনাদের দিকের মেহমানদারির রেওয়াজ। আবার আমরা উত্তর 24 পরগনার একদম শেষ সীমান্ত বাগদা থানার এরিয়া টেরিয়া যে দেখেছি যে ওদের মেহমানদারির সিস্টেম আর একটু আলাদা। ওরা প্রথম গোশত দেবে, প্রথম গোশত দেবে, খেয়ে লেবে এবার মাছ দেবে, লাস্টে ডাল দেবে। ডাল ওদেরও আছে, বাট ওরা লাস্টের দিকে আমরা কি বলি যে মেহমান এনে ভালো মন্দ খাওয়ার দাও, ভালো মন্দ, তাহলে আগে ভালো তারপর। তোরা তো ঠিকই করছে, আমরা তো উল্টো করছি। আমরা ডাল মাছ তরকারি খাইয়ে একদম পেট ভর্তি করে নে, আমরা এবার দেবো 2 পিস গোশত যেন খেতে না পারে। আর ওদের সিস্টেম কি? খালি পেটে বসতেছে খাওয়ার জন্য, যতটা গোশত খাবে খেয়ে। আমি কি বলছি বুঝতেছেন? ওদের সিস্টেমটা কি আপনারা বড্ড খারাপ বলতেছেন না? আমি তখন আমি একটা বাইকও কিনতে পারি না। ওই বন্ধু বান্ধবদের বাইকে যেতাম, বাইকালার হয়তো তেল দিতাম, আর হয়তো 100 টাকা জনের দাম দিতাম। সেই আমলের কথা বলছি। কখনো কখনো বাসে চলে যেতাম, বাস কত দূর দূরান্তে চলে গেছি আমি বাসে, ট্রেনে। এমনও ঘটনা ঘটেছে যে বসিরহাটের কোনো বক্তা হয়তো গেছেন অন্য বক্তা গাড়ি করে, ফিরবার সময় তার গাড়িতে ফিরে এসেছি।
কোথায় সে নদিয়ার বউগুলা ট্রেনে 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 গেদে লোকাল ধরে চলে গেছে। বসিরহাটের এক বক্তা পেয়েছি আসবার সময়, তার গাড়িতে করে চলে এসেছি। তখন আমাদের দাঁড়িয়ে ভালো ওঠে, তখন আমি ওইসব এরিয়ার বক্তা। আর তারা এখন একটা দাওয়াত পাওয়ার জন্য পিড়াপিড়ি করলেও সহজে একটা দাওয়াত তারা পায় না। তো যাই হোক, আমি যেটা বোঝাচ্ছি তা আজকে মনে করুন না যে প্রথম গোস্ত দিয়ে ভাত খেয়েছে। ওদের সাহেব প্রথম উঠে যাওয়া মানে তো গোস্ত দিয়ে ভাত প্রথম খেয়ে নেওয়া। আমারে যদি আপনি প্রথম গোস্ত দিয়ে ভাত দেন, প্রথম গোস্ত দিলেও 2 পিস খাবো, আবার যদি শেষের দিকে দেন তাও 2 পিস খাবো, বেশি খাবো না। আর এই রেড মিট যেটা